আমরা তার শেষ পর্যন্ত তাকে আমরা দেখতে চাই। তাদের গঙ্গায় না পাঠাবো নদীর এই জায়গাতে শিক্ষাটা আমরা দেখতে চাই। যা ঘটনা ঘটেছিল আমাদের প্রেসিডেন্ট অনিলদা যদি না থাকতেন সেদিন অনেক বক্তব্য হতো এই নাটকের তার নেতৃত্বে তার বলিষ্ঠ ভূমিকাতে আমি আজকে সত্যি চালু করে দেবেন প্রত্যেক মাসের নির্বাচক এখানে 10% লোক থাকে না সেখানে ভাইরা একদম মুড়িয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। আরেকটা কাগজ দেবো লিখবা আজকে দেখো পুলাক না না ওই ভাই একটা চেয়ারে বসবে গায়ে লেগেছে অনিল বাড়ি নেতৃত্ব দিচ্ছেন, তার বিকল্প কেউ নেই। তিনি নেতৃত্ব দিচ্ছেন এবং নেতৃত্ব দিয়েও যাবেন। হ্যাঁ, থাকবেন এবং আসবেন। হ্যাঁ, আমরা মিটিং আজকে শুরু করছি। মিটিংয়ে তারপরে পরবর্তী পদক্ষেপ কর্মসূচি সভাপতিত্ব করার জন্য আমি নাকাশিমারা ব্লক কমিটির সভাপতি সদ্য অনিল বাড়ির নাম প্রস্তাব করছি, প্রস্তাব সমর্থন করছি। একদিন পর দেখা হলো, ভালো আছেন তো? তাহলে নমস্কার। ঘটনা এখানে করছেন আজকে এখানে আমাদের সাংগঠনিক আলোচনা হয়েছে। এখানে একটা মিথ্যা অপপ্রচার চলছে। হ্যাঁ, অনিল বাবু আমাদের এখানে সভাপতি দীর্ঘদিন। কংগ্রেসের যে গঠনতন্ত্র আছে, কংগ্রেসের গঠনতন্ত্র অনুযায়ী কোনো ইলেকশনের আগে আমাদের যে নেতা সোমেন মিত্র বলে দিয়েছে কোনো কমিটি পাল্টানো যাবে না, কোনো কমিটি পাল্টানো যাবে না। এবং গঠনতন্ত্র অনুযায়ী যে কোনো ব্লক সভাপতি পাল্টাতে গেলে কেউ হয়তো সুপারিশ করতে পারে, কিন্তু তার অনুমোদন সেটা দেবে প্রদেশ সভাপতি। তা সেই কোনো সভাপতি অনুমোদন দেয়নি এবং সোমেন মিত্র বলেছে যারা আছে তারাই কাজ করবে। সভাপতি অনিল বালুই ছিল, অনিল বালুই আছে, অনিল বালুই থাকবে। সে এখন কাজ করবে, অন্য কেউ কোনো সভাপতি এখানে হয়নি। এটা আমাদের কংগ্রেসের গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী চলছে এবং এটা সম্পূর্ণ আমাদের প্রদেশ কংগ্রেসের যে সভাপতি হয়েছেন, যিনি আমাদের নেতা, যার নির্দেশে আমরা চলি, তিনি সরাসরি এটা জানিয়ে দিয়েছেন যে অনিল বালুই এখানে সভাপতি আছে এবং প্রত্যেক ব্লকে যারা আছে তারাই থাকবে, তারাই কাজ করবে। কোনো সভাপতি এখন পাল্টানো যাবে না ইলেকশনের সামনে। আপনার নাম? আমার নাম পশুপতি অধিকারী, আমি জেলা কংগ্রেসের ওয়ার্কিং সভাপতি।